ডারউইন টেস্ট হারার পর ডারউইন এভাবেই রীতিমতো অভিশপ্ত ভেন্যুই বলা যায় খোদ অস্ট্রেলিয়ার জন্যই। টাইগারদের বিপক্ষে হারের তিক্ততা এমনিতেই পিছু ছাড়ছে না তাদের, তার উপর নতুন করে এবার অর্থ জরিমানার আশঙ্কা। প্রায় ৩৮ লাখ টাকার অর্থ জরিমানার হয়তো অপেক্ষা করছে প্যাট কামিন্স এবং তার দলের জন্য ডারউইন টেস্টের পর। অজিরা পূর্ণ শক্তির দল নিয়ে ডারউইন টেস্ট হারার পর এবার তারা প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে, যা হবে আরেক ভেন্যু ম্যাকাইতে। তবে তার আগেই অর্থ জরিমানার মুখে অস্ট্রেলিয়া। কিন্তু কেন? মূলত এই জরিমানা হতে পারে অজিদের স্লো ওভার রেটের কারণেই। news.com.au এর মতে প্রতি অজি ক্রিকেটারকে গুনতে হবে প্রায় ৪,০০০ অস্ট্রেলিয়ান ডলারের আর্থিক জরিমানা। মূলত বাংলাদেশের ছন্দ পতন করাতেই অজিরা নানাভাবে চালিয়েছে চেষ্টা। কখনো মমিনুল হককে স্লেজিং করেছেন স্টার্ক, তো কখনো ব্যাট হাতে রান পাওয়া মিরাজকে উত্তপ্ত করতে চেয়েছেন অজি ক্রিকেটাররা। আর এতেই সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ওভার রেট কমে স্লো ওভার রেটের মুশকিলে পড়েছে স্বাগতিকরা। ডারউইন টেস্টে দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাট করেছে সারাদিন। সেদিনের নির্ধারিত ৯০ ওভারের কোটা অতিরিক্ত সময় খেলেও পূর্ণ করতে পারেনি অজিরা। সেদিন খেলা হয় ৮৬ ওভারের, অর্থাৎ কমতি ছিল ৪ ওভারের। কি বলছে আইসিসি নিয়ম? মূলত বোলারদের কারণেই হয় এই সমস্যাটি। ফলে নিয়ম বলে প্রতি ওভার কমের জন্য ফিল্ডিং দলকে জরিমানা হিসেবে দিতে হবে ম্যাচ ফি এর ৫% অর্থ। অজি ক্রিকেটারেরা প্রতি টেস্ট ম্যাচ খেলার জন্য পান ২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৮ লক্ষ টাকার কাছাকাছি। কমতি সেই ৪ ওভারের জন্য অজিদের জরিমানা দিতে হতে পারে ৩৮ লাখ টাকারও বেশি। স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানা পেলে সেক্ষেত্রে অজিদের জন্য অপেক্ষা করছে আরেক দুশ্চিন্তা, সেটি হচ্ছে পয়েন্ট হারানো। পয়েন্ট হারালে ৪ পয়েন্ট হারাতে হতে হবে মাইটি অজিদের। ফলে এরপর যতবার ডারউইনে খেলবে অস্ট্রেলিয়া, এই দুঃস্বপ্ন মনে করেই খেলতে হবে মাঠের ক্রিকেটটা। একই বিপদে পড়তে পারত টাইগাররাও। স্লো ওভার রেটের কারণে বিপদ টাইগাররা এড়িয়েছে অজিদের দ্রুত অল আউট করার মাধ্যমেই। অজিরা অল আউট হয় মাত্র ৫৩ ওভারেই। ফলে শাস্তির বিবেচনায় থাকবে না বাংলাদেশ দল। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।